গুড মর্নিং। আমার চ্যানেলে তোমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমার বরের হচ্ছে জন্মদিন। তো তোমরা এর আগে ভিডিওতে দেখেছিলে যে আমি আমার বরের জন্য শপিং করতে গিয়েছিলাম। তো কী শপিং করে নিয়েছি সেটা তোমাদের আজকে দেখতে পাবে। তো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তোমার সকলে ওকে প্রচুর 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 উইশ করো, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন সারাটা জীবন সুস্থ থাকে। তো এখন সকালবেলাতেই ময়দা মাখছি, কারণ এখন হবে সকালবেলা জলখাবারে হবে লুচি আর হবে আলুর দম। মা ওদিকে আলু কাটছে আর আমি এদিকে ময়দা মাখা হয়ে গেছে, লুচির জন্য লুচি কাটছি। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে আমার বর আজকে ছুটি নিয়েছে ওর অফিসে। তো এই যে মা আলু কাটছে। তো চলো আজকে কী কী রান্না হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আলু কাটা হয়ে গেছে, আগে এই ডালগুলোকে ভেজে নিয়েছে, তার আগে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ আজকে বাপি সকালবেলাতে শুধু পরোটা নিয়ে চলে গেছে। আর কিছু পরোটার সাথে আর কিছু করে দেওয়া হয়নি, তাই ও এখন মাংস আনতে যাবে, বাপির জন্য আলুর তরকারিটা নিয়ে যাবে। বাপি এখন আলু খায়ই না, তো আজকে কিছু করা হয়নি বলে আলুটা দেবো, তাই আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালো করে ভেজে তারপর সিদ্ধ করবো। তো একদম সিম্পলভাবেই এখন, মানে বেশি ঝাল মশলা দেবো না, অল্প ঝাল মশলাতেই তরকারিটা করবো। তারপর তো আর মা ওদিকে দুপুরে কী কী রান্না হবে তার সবজিগুলো কেটে দিচ্ছে, মানে ভাজা, তারপর মাংস, আলু, পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। মাকে বলছে আজকে রান্নাটা আমি করবো, মা শুধু পায়েসটা করবে। তাই মা সবজিগুলো কেটে দিচ্ছে, আমার একটু তাড়াতাড়ি হেল্পও হয়ে যাবে। তো আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, ওদিকে প্রেশারে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, ওদিকে প্রেশারে দিয়ে আলুটা সিদ্ধ করতে দিই, আর এদিকে মশলাটা করি। তার সকালবেলাতেই এরকম আলুর তরকারি আর লুচি খেতে ভালো লাগে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানে। আমারও ভালো লাগে, কিন্তু আমার গ্যাস অম্বলের একটু ভয় লাগে, ওটা একটু ভয়ও করে খেতে। তো আজকে ওই অল্প করে খাবো, আজকে মুড়ি খাবো না, এটাই সবাই মিলে খেয়ে নেবো। তো এই তো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটাও কষা হয়ে গেছে, কিন্তু এদিকে প্রেসারে আলুটা এখনও সিদ্ধ মানে সিটি ওঠে না। আজকে আমাদের মাঠে এক মানে কাজে লেগেছে, কারো জলখাবার দিতে হবে, জলখাবার নিতে চলে এসেছে। আর এদিকে দেখো তাড়াতাড়ির সময় তো এখনও সিটি ওঠেনি। আর এদিকে দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো চলো রান্নাগুলো করে নিই ঝটপট করে, তারপর তোমার সাথে কথা বলছি। তো এখন বাজে 10:30, বোনের খাওয়া হয়ে গেছে। ও আর ভাই দুজনে মিলে মাংস আনতে গিয়েছিল। এই যে ভাইকে বললাম তুই খা, ভাইও খাচ্ছে। আর এই যা বড়মশাই এই মাংস নিয়ে এসে
এখন সকালে ব্রেকফাস্ট করছে লুচি আর আলুর তরকারি, আর সাথে তো অবশ্যই চলবে যে টিভিটা সারা। তো সকালে খাবারটা খেয়ে নিয়েছি, এখন বাজে 11:30 বাজতে চললো। আর এদিকে আমি রান্না ভাজাভুজি হয়ে গেছে, মা মাংসটা পায়েসটা করবে, আর এদিকে মাংসটাই নিয়ে এলো, এখন মাংসটা ধুচ্ছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ তা ভাজতে দিয়েছি, মশলা করা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ খাবারটা হয়ে গেলেও আজকে আমার মাকে খাবারটা দিয়ে আসতে পারবে, বাপিরও খাবারটা নিয়ে যাবে। আজকে আমি এবেলা যাব না, ওবেলা শরীরটা কেমন থাকে দেখে ওবেলা যাবো, কারণ আজকে প্রচণ্ড কাজ আছে বলে এবেলা যাওয়ার সময় হবে না। তো এদিকে পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে গেছে, সেখানে আদা রসুন দিয়ে দিলাম, আর ভাতটা মাকে দেখালাম, মা বললো আর একটু হবে ভাতটা। তো ভাতটা ওদিকে হোক, আর এদিকে মশলাটা কষে মাংসগুলো ধুয়ে নিই। আমি একদম মানে আলু দিয়ে একটু মানে বেশি গ্রেভি রাখবো না, যেহেতু ডাল করেছি সেহেতু বেশি ডাল মানে প্রচুর জুস করা করবো না, একটু কষা কষা টাইপের মাংসটা করার ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কী করতে পারি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এই মাংসটায় জল ঢেলে তারপর আমি চান করতে পারবো, তারপর চান করবো, পুজো করবো, এখন অনেক কাজ, কখন কী হবে। আর মা ওকে নিয়ে এখন গেল হচ্ছে মানে মোড় মাথায় দোকানে, মা ওকে আজকে যে গেঞ্জিটা দেবে, গেঞ্জিটা কেনা হয়নি, তো ওকে নিয়ে আসে কিনতে গেল এখন। আর এদিকে আমি মাংসটা সব করে ফেলি, কিন্তু মোটামুটি মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর কড়াতে মাংসও দিয়ে দিয়েছি, আর কত জল বেরিয়েছে দেখো মাংস থেকে। এই জলটা ভালো করে শুকিয়ে যাক, রান্নাটা মানে জলটা একদম হয়ে গেলে তারপরে গরম জল দেবো, ভালো করে কষিয়ে নিয়ে। মাংস থেকে অনেক জল বেরিয়েছে, কষতে একটু সময় লাগবে। এই ফাঁকে আমি ওপরে ঘরটা একটু গুছিয়ে চলে আসি, মানে এতটাই সকাল থেকে ব্যস্ত হয়ে গেছি যে ওপরে ঘরটা গুছানো এখনও হয়নি। তো চলো ওপরে ঘরটা গুছিয়ে আসি, এসে আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলি। তো এই যে মা দোকান থেকে চলে এসেছে, ওর গেঞ্জি কিনে নিয়ে, আর এদিকে মাংসটাও হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, তাই জন্য দমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখা আছে। আর ওইদিকে মা বসিয়ে দিয়েছে জন্মদিনের স্পেশাল জিনিস, সেটা হচ্ছে পায়েস। পায়েসটা দিকে হতে থাক, আর ওদিকে চানটা করে পুজোটা করে নিই। তো চলো তোমাদের সাথে চানটা করে পুজোটা করার সময় তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট চান করছি, এখন বাজে দুপুর 1টা। আজকে মায়ের কাছে যেতে পারিনি, মায়ের খাবার তো ওকে দিয়ে পাঠিয়ে দিলাম, বিকালবেলা অবশ্যই যাবো মায়ের কাছে, কারণ আর এখন নিচে যাবো, পুজো করবো, তারপর ও এসে চান করবে। ওদিকে রান্না ভাজাভুজি, 5 রকম ভাজা, ডাল, মাংসটা হচ্ছে এখনও, আর মা ভাত হয়ে গেছে, মা এখন পায়েসটা করছে। তো হাঁপিয়ে গেছি, তো চলো পুজোটা করে নিয়ে তোমাদের সাথে খাওয়ার সময় কী কী রান্না হয়েছে সমস্ত কিছু তখন শেয়ার করছি। আমার পুজো করা হয়ে গেছে, আর ওদিকে বাপিও চলে এসেছে, বাপি চান করছে, আর বাপি চান করে বেরোলে ও চান করবে। আর অনেক দেরি হয়ে গেছে, 1:30 বাজতে চললো, প্রায় 1:40 মতো হয়ে গেছে, বাসে চললো না, 1:40 বাজে। আর এদিকে মা খাবার রেডি করছে, আর এই যে রান্না হয়েছে, এই যে 5 রকম ভাজার মধ্যে হয়েছে, এই যে পায়েস হয়েছে, আর এই যে মাংস, কুমড়ো বড়ির টক হয়েছে, আর মিষ্টি তো আছে। ভাজার মধ্যে দেখো বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ইলিশ মাছ ভাজা, আর হয়েছে হুপো ভাজা, হয়েছে ডাল, আর তো স্যালাড আছে। তো মা এদিকে খাবারটা গুছিয়ে নিক, আমি টপ করে ছাদে যাই, দুব্বো আনতে যাবো না, এখন দুব্বো, ধান, মানে আশীর্বাদের এগুলো জোগাড় করি।
এই যে ও চান হয়ে গেছে আর খেতে বসে পড়েছে। আর দেখো রায়তা, স্যালাড, ডাল, মাংস, টক, এদিকে আছে মিষ্টি, ফ্রাইস আর তো ভাজা। এখন চলছে আশীর্বাদ পর্ব। গরমে আসলে প্রদীপ জ্বলছে বলে পাখাটা চালানো হয়নি, আর তেমন আজকে রোদও বেরিয়েছে আর গরমও করছে। এখন আশীর্বাদ করছে মা। আর আমি বরকে দিয়েছি হচ্ছে জিন্সের প্যান্ট, যেটা জন্য কিনতে গিয়েছিলাম। তো কিন্তু জিন্সের প্যান্টটা কালো রঙের বলে ও আজকে আর পরতে পারেনি। আর এই গেঞ্জিটা মা দিয়েছে ওকে। জন্মদিনে কালোটা পরাটা ঠিক নয়, কিন্তু ওর কালো রঙের জিন্সের প্যান্টটা মানে কোথাও যাওয়ার মতো প্যান্ট, কালো রঙের প্যান্টটা ছোটো হয়ে গেছে। ওই জন্যই আমি একবারে পুজো প্লাস জন্মদিন দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি। তো তোমার সাথে প্যান্টটা অন্য কোনো ভিডিওতে কালকে তোমাদের সাথে প্যান্টটা শেয়ার করবো। আর এই যে এখন আশীর্বাদ করছে বাপি। বাপিরও খিদে পেয়ে গেছে। আর তখন আর এত গরম করছে, খালি ঘেমে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটি আর কন্টিনিউ বাড়াচ্ছি না। আমার বরকে বললাম একটা কেক আনি, কিন্তু বর কিছুতেই রাজি হলো না। ওর কথা হচ্ছে আমি কি বাচ্চা ছেলে যে কেক কাটবো। এত বোঝালাম, এটা নিয়ে একটুখানি একটু রাগও হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, বেচারা কেক কাটবে না। চলো ও খেয়ে নি। তোমরা প্রচুর 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 উইশ করো ওকে। আজকের দিনটি খুব 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 ভালো কাটলো। আশা করি এখনও সন্ধ্যেবেলা রাত্রিবেলা খুব 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 ভালো কাটবে। তো এই দিনটি ওর জীবনের প্রতি বছর আসুক, এভাবেই যেন আমরা সারা জীবন ভালোভাবে থাকতে পারি, এই একটা আশীর্বাদটাই করো। তো আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমার সাথে দেখা হয়েছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।